Good morning, children. This is our EVS class. In today's class, we are going to read and understand the lesson 8 Services in the Neighborhood. Let us first read out. There are many services in our neighborhood. আমাদের চারিদিকে নানান রকম সুবিধা আছে. These services are very essential and without them our life would be very difficult. আর এই যে সুবিধাগুলো আমাদের চারিদিকে উপলব্ধ আছে এগুলো আমাদের জীবনে যদি না থাকতো আমাদের জীবনটা খুব কঠিন হয়ে যেত. These services make our life comfortable. এই সার্ভিসেসগুলো এই যে সুবিধাগুলো আছে এগুলো আমাদের জীবনটাকে খুব আরামদায়ক করে তোলে. Post office. The post office helps us in communicating with our friends and relatives who live in other towns, cities and countries. Post office আমাদের সাহায্য করে যোগাযোগ করতে আমাদের বন্ধু বান্ধব আমাদের পরিবারের সদস্য যারা কিনা শহরের মধ্যে অন্য কোনো শহরে অন্য কোনো দেশে বসবাস করে. We drop the letters in a red colored box. The letters are sorted out and sent to different places by buses, train, aeroplanes or ship. লেটারটা রেড কালারের একটা লেটার বক্স থাকে সেই লেটার বক্সের মধ্যে ফেলে দেওয়া হয়. তারপর সেই লেটারগুলো কালেক্ট করে বাসে ট্রেনে এরোপ্লেনে বা শিপে করে যে জায়গাটা কম দূরত্ব সেখানে বাসে করে যেখানে একটু দূরত্ব বেশি সেটা ট্রেনে যেটা অন্য কান্ট্রিতে বা অন্য দেশে যেগুলো থাকে সেগুলো এরোপ্লেনে বা শিপে করে নিয়ে যাওয়া হয়. They are delivered at a designated address by the postman. Designated address মানে যেটা লেখা অ্যাড্রেস থাকে সেই অ্যাড্রেসে পোস্টম্যান গিয়ে ওটা ডেলিভারি করে আসে. আজকের ডেটে অ্যামাজন থেকে তারপরে ফ্লিপকার্ট থেকেও আমাদের অনেক জিনিসপত্র আসে, ঠিক পোস্টম্যানও ওইরকমভাবে আমাদের লেটার্স নিয়ে আসে. We purchase postcards, inland letters, stamps and aerogram from the post office. আমরা পোস্টকার্ড ইয়েলো কালারের হয়, ইনল্যান্ড লেটার, স্ট্যাম্প, তারপর এরোগ্রাম এগুলো পোস্ট অফিস থেকে কিনি. দ্য পোস্ট অফিস অলসো প্রোভাইড সার্ভিসেস টু সেন্ড মানি বাই মানি অর্ডার. আর পোস্ট অফিসের দ্বারা আমরা টাকা পয়সাও মানি অর্ডার ফর্ম ভরে পাঠাতে পারি. পিপল অলসো ডিপোজিট মানি ইন দ্য সেভিংস অ্যাকাউন্ট ইন দ্য পোস্ট অফিস. আর পোস্ট অফিসে ব্যাংকের মতনই আমরা সেভিংস অ্যাকাউন্টে নিজের টাকা জমা রাখতে পারি. আগেকার দিনে যখন আমাদের অনলাইন ব্যাংকিং অনলাইন ইন্টারনেট সার্ভিসেস ছিল না, ইমেল পাঠানোর ব্যবস্থা ছিল না, তখন পোস্ট অফিসই আমাদের একমাত্র সোর্স ছিল যার মাধ্যমে আমরা কমিউনিকেট করতে পারতাম. Now coming to bank. A bank is a place where people deposit their money for the purpose of saving and safety. Some banks have lockers where people can keep their valuables safely. Banks provide a unique account and facilities to their customers for transaction and transfer of money through ATM checks, demand drafts, etc. Bank এমন একটা জায়গা যেখানে আমরা আমাদের টাকাটাকে সুরক্ষিতভাবে জমা রাখতে পারি এবং সেইখানে আমাদের লকার ফেসিলিটিও দেওয়া হয় যেখানে আমরা আমাদের খুব ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্ট হলো বা আমাদের গয়নাগাটি হলো এইসব নানান জিনিস আমরা সেই লকারে রাখতে পারি. আর ব্যাংকে আমাদের একটা স্পেশাল অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়, প্রত্যেকের পাসবুক থাকে আলাদা, সেই পাসবুকের উপরে একটা স্পেশাল অ্যাকাউন্ট নাম্বার একটা স্পেশাল দেয়া সিগনেচার আমাদের থাকে, সেইটার মাধ্যমেই আমরা সেই অ্যাকাউন্টটাকে অপারেট করতে পারি, চেক নিতে পারি বা টাকা জমা দিতে পারি, টাকা তুলতে পারি, সব কিছুই কিন্তু ওই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা এনজয় করতে পারি. আর ব্যাংক আমাদের এনি টাইম মানি ফেসিলিটি, চেক ফেসিলিটি, তারপরে ডিমান্ড ড্রাফট এইগুলো ফেসিলিটিও দেয়.
There are many banks in our country. The name of some of the banks are the State Bank of India, HDFC Bank of India, Syndicate Bank of India, Punjab National Bank of India. আমাদের দেশে অনেক ব্যাংক আছে। সবথেকে বড় ব্যাংক হচ্ছে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাদের আন্ডারেই সব ব্যাংকগুলো আমাদের চলে। তাদের মধ্যে কিছু ইম্পর্টেন্ট ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাংক, সিন্ডিকেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তোমরা আরও কিছু ব্যাংকের নাম বলতে পারো, যেমন আইসিআইসিআই ব্যাংক, দেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, দেন Bank of India. Yes, there are so many banks. You can. Now coming to market. A market is a place where people go to buy things for of daily use. মার্কেট এমন একটা জায়গা যেখানে রোজের জিনিসপত্র কিনতে আমরা যাই। এভরি নেবারহুড হ্যাজ আ মার্কেট। আমাদের পাশে প্রচুর মার্কেট আছে, তাই তো? প্রত্যেকটা জায়গাতেই আশেপাশে মার্কেটস অ্যাভেলেবল আছে। বিগ মার্কেটস হ্যাভ অল কাইন্ড অফ শপস। বড় যে মার্কেটগুলো থাকে তাতে সব রকম দোকান থাকে। সে জামা কাপড়ের দোকান, গ্রসারি দোকান, ভেজিটেবলের দোকান, যত রকম দোকান সব কিছুই অ্যাভেলেবল থাকে। দেয়ার আর ভেজিটেবল, স্টেশনারি, গ্রসারিজ, কেমিস্ট শপ এক্সেট্রা। ওষুধের দোকান, বই খাতার দোকান, গ্রসারি মানে হচ্ছে আলু চাল ডাল নুন তেল এইসবের দোকান, ভেজিটেবলের দোকান যেখানে সব রকম ভেজিটেবলস অ্যাভেলেবল আছে। তো সব রকম দোকান একটা বড় সুপার মার্কেট জায়গাতে অ্যাভেলেবল থাকে। সাম নেবারহুডস হ্যাভ আ সুপার মার্কেট। আর কিছু জায়গায় সুপার মার্কেট থাকে, যেমন বিগ বাজার আছে, ইন্ডিয়া মার্ট আছে, এরকম রিলায়েন্স মল আছে, এরকম নানান রকম আছে। তো মলস আর সুপার মার্কেটস অ্যাভেলেবল থাকে যেখানে সব রকম দোকান একই জায়গায় পাওয়া যায়। Hospital. A hospital is a place where sick and injured people go for their treatment. হসপিটাল এমন একটা জায়গা যেখানে অসুস্থ বা যার কোনো ব্যথা লেগেছে সেরকম মানুষরা যায় নিজের সুস্থ হওয়ার জন্যে। The doctors in the hospital examine the patients and prescribe medicines. হসপিটালে ডাক্তাররা পেশেন্টদের দেখে এবং তাদের দেখার পরে তাদের কি অসুবিধা আছে সেটার জন্যে তারা প্রেসক্রিপশন লিখে দেয় এবং ওষুধ দেয়। Sometimes the treatment needs to be done in the hospital for which the patients are admitted there. কিছু সময় এমন হয় যে খুব সিরিয়াস কন্ডিশন থাকলে পেশেন্টদের হসপিটালে অ্যাডমিট হতে হয় এবং সেখানেই তাদের ট্রিটমেন্ট হয়। দে স্টে দেয়ার টিল রিকভারি ফ্রম দ্য ডিজিজ। যতক্ষণ না সেই অসুস্থতা থেকে তারা সুস্থ হচ্ছে ততক্ষণ তারা সেখান হসপিটালে থাকে। দ্য নার্স লুক আফটার সাচ পেশেন্টস। আর তাদের দেখাশোনা নার্স বা ওয়ার্ড বয়রা করে। There are ambulances in the hospital to bring patients there. আর পেশেন্টদের হসপিটালে নিয়ে আসার জন্যে বা পরবর্তীকালে বাড়ি নিয়ে যাওয়ার জন্যে অ্যাম্বুলেন্স অ্যাভেলেবল থাকে। এভরি বিগ নেবারহুড হ্যাজ আ হসপিটাল। মোটামুটি আমাদের চারিদিকে সব জায়গায় যেখানে বড় জায়গা আছে সেখানে হসপিটাল অবশ্যই থাকে। Now coming to police station. Every neighborhood has a police station. There are many policemen in the police station. আমাদের চারিদিকে যে কোনো বড় বড় লোকালিটি হবে সেই প্রত্যেকটা লোকালিটির দেখাশোনা করার জন্য একটা করে পুলিশ স্টেশন থাকে এবং সেখানে প্রচুর পুলিশের লোকেরা থাকে, কর্মচারীরা কাজ করে। দে মেনটেন ল অ্যান্ড অর্ডার ইন দ্য নেবারহুড। তারা তাদের চারিদিকে যা নিয়ম কানুন আছে সেগুলো দেখাশোনা করে। দ্য পুলিশম্যান হেল্প টু কিপ দ্য পিপল অফ দ্যাট এরিয়া সেফ। যেখানে পুলিশ স্টেশন আছে সেইখানে এরিয়ার যত লোকজন আছে, যত ওইখানকার পুরো পরিবেশটাকে যাতে কোনো রকম ঝামেলা না হয়, কোনো রকম চুরি মারামারি না হয়, এইসব থেকে পুলিশম্যানরা দেখাশোনা করে রাখে, তাদের রক্ষা করে। দে ক্যাচ দ্য ক্রিমিনালস অ্যান্ড থিভস অ্যান্ড পুট দেম বিহাইন্ড দ্য বার্স। তারা যারা চোর চুরি করে বা যারা দুষ্কর্মিকা থাকে তারা তাদের ধরে এবং তাদের জেলে ঢুকিয়ে দেয়। School. Every neighborhood has a school. A school is a place where children go to learn. স্কুল আমাদের চারিদিকে যদি আমরা দেখি, আমাদের অনেক স্কুল আমরা চারিদিকে পাবো যেখানে কিনা বাচ্চারা পড়াশোনা করতে যায়।
In the school, children study different subjects, learn good habits and many interesting things. স্কুলে গিয়ে বাচ্চারা নানান রকম সাবজেক্ট শেখে, বিষয় সম্বন্ধে জ্ঞান প্রাপ্ত করে, ভালো ব্যবহার শেখে আর নতুন নতুন জিনিস শেখে। দে মেক ফ্রেন্ডস অ্যান্ড প্লে টুগেদার, তারা বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব করে এবং তারা নানান রকম নতুন নতুন খেলা খেলে। স্কুল হেল্পস চিলড্রেন টু বিকাম আ গুড অ্যান্ড রেসপন্সিবল সিটিজেন অফ দ্য কান্ট্রি। স্কুল সাহায্য করে বাচ্চাদের একটা ভালো এবং নিয়মপরায়ণ রাজ্যের সদস্য হয়ে ওঠার। এভরি চাইল্ড শুড গো টু স্কুল, প্রত্যেকটা বাচ্চারই স্কুল যাওয়া উচিত। ফায়ার স্টেশন প্রোভাইডস সার্ভিসেস টু কন্ট্রোল ফায়ার অ্যান্ড সেভ পিপলস লাইফ। ফায়ার স্টেশন মানে দমকল বিভাগ কি করে? আগুন নিয়ন্ত্রণ করে এবং মানুষের জীবন রক্ষা করে। দ্য ফায়ার স্টেশন হ্যাজ ফায়ার ব্রিগেড। দমকল বিভাগের কি থাকে? দমকল থাকে, যেটা একটা গাড়ি থাকে যার মধ্যে জল থাকে এবং নানান রকম উপকরণ থাকে যার মাধ্যমে আগুন নেভানো যায়। ফায়ার এক্সটিংগুইশার থাকে। During a fire, the fire brigade reach there with water loaded vehicle and put out the fire. যখন কোনো রকম এমার্জেন্সি হয়, কোথাও আগুন লেগে যায়, তখন ফায়ার ব্রিগেডের লোকেরা জলের এই গাড়িটা নিয়ে যায় আর ওখানে আগুনটা নেভাতে সাহায্য করে। They try to safely bring out the people trapped in fire. ওরা চেষ্টা করে যে মানুষগুলো হয়তো আগুনে ফেসে গেছে তাদের সাবধানতা রেখে বাইরে বার করে নিয়ে আসতে পারে আগুনের থেকে। The fire brigade uses ladders and water hoses to put off fire. Fire brigade যারা নিয়ে যায়, ফায়ার কর্মীরা কি ইউজ করে? ল্যাডার্স মানে সিঁড়ি, আর ওয়াটার হোসেস মানে বড় বড় পাইপ, যার মধ্যে হোস পাইপ যার মাধ্যম দিয়ে জল ছেটানো হয়। দ্য জব অফ দ্য ফায়ার ব্রিগেড ইজ ভেরি রিস্কি। যারা ফায়ার ব্রিগেডের কর্মীরা থাকে, তার ফায়ার ফাইটার্সরা, তাদের জীবনটা, তাদের কাজটা ভীষণ রিস্কি, বিকজ আগুনের মধ্যে যায় ওরা ঝুঁকি নিয়ে লোকের প্রাণ বাঁচাতে, নিজেরাও অনেক সময় পুড়ে যায়। দে সেভ দ্য লাইভস অফ পিপল, ওরা লোকের জীবন বাঁচায়। ট্র্যাপড ইন দ্য ফায়ার, যারা কিনা আগুনে ফেসে আছে, উইদাউট কেয়ারিং ফর দেয়ার ওন লাইফ, নিজের জীবনের চিন্তা না করে। So now children, you have learnt about the different services around us which keep our life safe, secure and comfortable. Now coming to fact file. In the bank, everybody is given a separate account number to make deposits and withdrawal of money easier and fair. ব্যাংকে প্রত্যেকটা সদস্যকে আলাদা একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়, যার মাধ্যম থেকে তারা ব্যাংকের থেকে টাকা তুলতে পারে বা জমা করতে পারে, আর তাতে কোনো রকম কারোর টাকা কেউ না নিতে পারে। এভরি প্লেস ইজ গিভেন আ সেপারেট পিন কোড। আমাদের প্রত্যেকটা এরিয়ার আলাদা আলাদা পিন নাম্বার আছে। দ্যাট হ্যাজ টু বি রিটেন উইথ দ্য অ্যাড্রেস অন দ্য লেটার। আর এই পিনকোডগুলো যখন আমরা কোনো চিঠি লিখি, তার উপরে অ্যাড্রেসটা লেখার জন্য পিনকোডটা লিখতে হয়। সেইটা কি হয়, যখন চিঠিটা কোনো জায়গায় পাঠাতে হয়, তখন ওই পিনকোডটা দেখে পোস্টম্যানরা লেটার্সগুলো আলাদা করে ডিভাইড করে নেয় যে কোন এরিয়াতে চিঠি নিয়ে যাবে। So now children, please let us start with the MCQs of this chapter. Now the question answers. A. Multiple choice question, MCQs. Choose the correct answer from the following. Number 1. To purchase a postcard, you go to the A. Hospital, B. Fire station, C. Post office. To purchase a postcard, you go to post office. Number C is the answer. Number 2. We deposit money and keep the valuables in option A. Bank, option B. School, option C. Hospital, and the answer is option A. Bank. Number 3. When we fall ill, we go to option A. Bank, option B. Hospital, option C. Police station, and the answer is option B. When we fall ill, we go to the hospital. Page 56.
4. On being a house oblique building caught fire, we call the option A, post office, fire station B, and number C, police station. And the answer is number B, fire station. Number 5, to buy household things, my mother goes to option A, bank, option B, market, option C, school. And the correct option is number B, market. To buy household things, my mother goes to the market. Coming to B, fill in the blanks. Number 1, the letter box is dash in color. The letter box is red in color. Number 2, dash catches thieves and criminals. Policeman catches thieves and criminals. Number 3, a dash helps in putting out the fire. A fire brigade helps in putting out the fire. Number 4, we find students and teachers in dash. We find students and teachers in school. Number 5, doctors and nurses work in dash. Doctors and nurses work in hospital. Number 5, match the following columns. Column 1, you have number 1, post office, number 2, bank, number 3, school, number 4, hospital, number 5, police station, number 6, fire station. Column 2, you have A, security to the area, B, water loaded vehicle, C, money orders, D, safety to valuables, E, treatment of patients, and F, study. Now you will match accordingly. Number 1, post office, and that will be matched with option C, money order. We send and receive money order from the post office. Number 2, bank, and the answer is D, safety to valuables. You have locker facility in the banks where you can keep your valuables, right? Safe. Number 3, school, and the option is F, study. School is required to get the students study and learn good things. Number 4, hospital, and the correct answer is E, treatment of patients. Number 5, police station. The answer is A, security of the area. And number 6, fire station. The option is B, water loaded vehicle. Fire stations carry water loaded vehicle to put out the fire. So please write the correct numbers against the sentences given in column 2. Now coming to D, write true, T for true and F for false statements. Number 1, policeman put off fire. No, fire brigade put off the fire, right? So number 1 will be false, F. Number 2, doctors teach the students. No, doctors treat the sick people. So the option will be marked F, false. Number 3, ambulance takes the patients to the hospital. Yes, this is the correct option. Therefore, you will mark T. Number 4, bank sells stamps. No, post office sells stamp, right? So you will mark false. Number 5, people need money to buy things. Yes, of course, when you go to the market, you have to pay for whatever you purchase. যা তুমি কিনবে তার জন্য তোমাকে টাকা দিতে হবে. So you need money. Therefore, the answer will be T, true. Page number 57E. Answer the following questions. Number 1, where do you see many shops? We see many shops in
The supermarket. Question 2. What do people keep in bank? People keep their valuables safely in the bank. Number 3. Why do we go to school? We go to school to learn different subjects, good manners, good habits, and many interesting things. Number 4. Who delivers letters at the given address? A postman delivers letters at a given address. So here we come to the end of this chapter. And the brain sharpening questions will be done during the online classes. Okay. So thank you for joining me. Be safe and have a great day ahead.